দীর্ঘ প্রায় 2 সপ্তাহের তীব্র গ্যাস সংকটের পর অবশেষে স্বস্তির খবর। কারিগরি ত্রুটি মেরামত শেষে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে সীমিত পরিসরে রেক্সিফিকেশনের কার্যক্রম চালু করা হয়। টার্মিনালের দুটি বয়লারের মধ্যে একটি বুধবার রাত থেকেই সচল হওয়ায় ধাপে ধাপে গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে। বর্তমানে জাতীয় গ্রিডে প্রতিদিনে প্রায় 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হচ্ছে। স্বাভাবিক সময়ে এই সরবরাহ 260 থেকে 270 MMCFT পর্যন্ত থাকে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইয়াকুব আলী জানান, দেশি বিদেশি প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় টার্মিনালের কারিগরি ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে। ট্রায়াল রান ও নিরাপত্তা পরীক্ষা শেষে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। তার আশা, পর্যায়ক্রমে সরবরাহ স্বাভাবিক হলে চলমান গ্যাস সংকটও দ্রুত কেটে যাবে। গত 21 জুলাই এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস পুনঃপ্রক্রিয়াজাতকরণ বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা ও আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়। দীর্ঘ 2 সপ্তাহ ধরে নগরবাসীকে রান্না থেকে শুরু করে দৈনন্দিন নানান কাজে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এখন পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।